কেন দিত? যে ভাই জামিনটা নেন না ভাই, যান দয়া করে, তো টাকা দেন, জামিন নেব। তো জামিন কলেজে যেত, টাকা দিত, চুপচাপ গোপনে টাকা দিয়ে আসতো, আমরা যে জামিন করে আসতাম। কোর্টে আসলে আবার ম্যাজিস্ট্রেট বলতে হইচু করেন না, ডিসি আবার উপর থেকে কিছু পাঠাইতো, ওইটাও খাইতাম। আমরা এইভাবে রাজনীতি করছি, কিন্তু অন্যায় করিনি, অপরাধ করিনি। সো আজকে এই কথা বলতে চাই, এখন যেন রাজনীতিটা কেমন হয়ে গেছে, সবাই যদি কেমন খাই 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 একটা ভাব, চাই 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 খাই 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 এরকম একটা ভাব, পারলে শুধু মানচিত্র শুদ্ধ খাই ফেলাতে চায় অনেকে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। মানচিত্র শুদ্ধ খাই ফেলাতে চায়। কী করলাম পলিটিক্স করে? আর কী করলেন মানে? আপনি কি করলেন এটাই তো আপনার সবচেয়ে বড় পাওনা। মানুষের দোয়া পেলেন, আপনি কি চান? যদি চাওয়ার বিনিময় করেন ভাই ওকে করেন। মানুষ বোকা না, সবাই স্মার্ট, সবাই এখন। আগে কিন্তু আমি পুলিশের বড় দুশ্মন ছিলাম, পুলিশ বলতে আমার সাথে লাগালাগি ছিল। এমন কোনো মমিল্লা পাটোয়ারির আগে এমন কোনো এসপি নাই যে এসপির টেবিল চেয়ার আমি ভাঙি নেই, এমন কোনো ডিসি নেই যেটা ভাঙি নেই আমি। জেলখানাতে ওই যে পলাশগুলো পিছিয়ে পিছিয়ে আসলো নিজামরা সব, জেলখানাতে কোনো আসামি আমি জামিন করে ছুটাইনি। যাই গেছেই হাজার হাজার ছেলে নিয়ে ঘেরাও করছি, ডিএল গেট করছি, ডিসি সাহেব এসে তখন ম্যাজিস্ট্রেট এডিএম ম্যাজিস্ট্রেট করছিল। হ্যাঁ, বলতো ভাই জামিনটা নেন, জামিন আমরা বলতাম জামিন নামা পাঠায় দেন। কেউ বললাম খন্দকার সাহেব ছিল আমার ফ্রি লয়ার, হ্যাঁ, উনি আমাদের কেস করতো। শুনতাম সকাল থেকে রাত পর্যন্ত নাকি 49টা কেস খাইছি। তো কেস খেলে খুব খুশি হইতাম, কেন? পুলিশ টাকা দেবে, এবং পুলিশ টাকা দিত আমাদের।